হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন যে হযরত আবু বকর প্রত্যেক দিন সকালবেলায় ফজরের কিছুক্ষণ পর মদিনার সীমানার বাইরে কোথাও যান একা একা। মদিনার সীমানা তখন সীমিত ছিল, শহর ছোট ছিল। তো মদিনার সীমানার বাইরে মাঠের দিকে তিনি যান, একা একা যান, খানিক সময় পরে আবার ফিরে আসেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন কোথায় যান, এটা অনুসন্ধান করতে হবে। আর একদিন এই খানিকটা দূরত্ব বজায় রেখে, নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে যাওয়া শুরু করেছে। এরপরে তিনি লক্ষ্য করলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঠের একটা জায়গায় ছোট্ট একটা কুটির, কুঁড়েঘর, সেখানে প্রবেশ করেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা বড় পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন, সেখানে তিনি বসে আছেন, পর্যবেক্ষণ করছেন কি হয়। এর সময় পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়ে আসলেন, মদিনার উদ্দেশ্যে তিনি অন্যদিনের মতো করে রওনা করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই কুটিরে গেলেন। সেখানে কি আছে, গিয়ে দেখলেন যে সেখানে একজন অন্ধ মহিলা, একজন অন্ধ মহিলা আর কতগুলো ছোট্ট ছোট বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট কিছু বাচ্চা। বুঝতে পেরেছেন এখানে কি জন্য আসতেন। জিজ্ঞেস করলেন মান হাদাল্লাযী ইয়াতীকুম, তোমাদের কাছে যে লোকটি আসেন তিনি কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের লোকদেরকে জিজ্ঞাসা করেছেন মান হাদাল্লাযী ইয়াতীকুম, তোমাদের কাছে যে লোকটি আসেন তিনি কে? মহিলা বলছে লা আ'রিফুহু, তাকে চিনি না, নাম জানি না, পরিচয় জানি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন মিনাল মুসলিমিন ইয়াতিনা কুল্লা সাবাহিন, এতটুকু জানি তিনি একজন মুসলিম, তিনি একজন মুসলিম, প্রত্যেকদিন সকালে আমাদের এখানে আসেন। ফায়াকুসু বাইতানা, এসে 3 কাজ করে প্রত্যেকদিন, রুটিন ওয়ার্ক। প্রথম যে কাজটা করে সেটা হলো আমাদের ঘরটা ঝাড়ু দেন, আমাদের ঘরটা নানা। দ্বিতীয় যে কাজটি করেন সেটি হচ্ছে আমাদের রুটি বানিয়ে দেন, খামিরা তৈরি করে রুটি। ওয়াহলুবু শাদানা, 3 নম্বর যে কাজটি করেন সেটি হচ্ছে আমাদের বকরি আছে, দুধের বকরি, সেগুলো দহন করে দুধটা দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা শুনে কেঁদে ফেলেছেন আর বলেছেন, মুখ থেকে বেরিয়ে গিয়েছে। আবু বকরকে শুনিয়ে বলছেন, আবু বকর চলে আসছে। তিনি বলেছেন যে হায় আবু বকর, আপনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন, আপনার পরবর্তীতে আমরা যারা আসবো আমাদের জন্য অনুসরণ করা কঠিন হয়েছে। আজকাল জনপ্রতিনিধিরা কি করে, যাই করে না করে ছবি ওঠানো ঠিক রাখে, কি বলেন? হ্যাঁ, ছবি ওঠানো কি রাখে ঠিক রাখে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, তিনি তো করলেন কাউকে জানতে দিলেন না, এমনকি একেবারে ঘনিষ্ঠ মানুষ যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে থাকেন, সবসময় বিভিন্ন বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে পরামর্শ করেন, ওমর ফারুক পর্যন্ত জানেন না কতটা গোপন রেখে কাজটা করতেন, খেদমতটা করতেন। এখন প্রশ্ন জাগতে পারে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারটা অনুসন্ধান করতে গেলেন কেন? মনে জাগে না, প্রশ্ন জাগে না? সেটার কারণ হলো তাদের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা ছিল। কি ছিল? নেক আমলের প্রতিযোগিতা ছিল। সবসময় চিন্তা করতেন আবু বকর কি করে, আমি সমান পাতার চেয়ে বেশি পারি কিনা। প্রতিযোগিতার কথা তো আল্লাহ পাক বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে, ভালো কাজে
অন্যের চেয়ে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা করো। তো আমরাও প্রতিযোগিতা করি, তবে ভালো কাজে না। আমরা করি কোন কাজে? খারাপ কাজ বলতে আখেরাতের কাজে কম করি, দুনিয়ার কাজে বেশি করি। তার গাড়ির চাইতে আমার গাড়ি ভালো হওয়া লাগবে, তার বাড়ির চাইতে আমার বাড়ি ভালো হওয়া লাগবে, নাকি তার পোশাকের চেয়ে আমার পোশাক ভালো হওয়া লাগবে। আমাদেরও প্রতিযোগিতা আছে, কিন্তু দুনিয়ার ব্যাপারে, আর তাদের প্রতিযোগিতা ছিল কি? আখেরাতে। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করলেন, এটা প্রকাশ্যে করতে পারতেন, গোপনেও করতে পারতেন। প্রকাশ্যে করলেও ওনাকে অনেকেই জানতো, আদর্শ হিসেবে গ্রহণ করতো। তিনি গোপনে করেছেন কেন? কিছু আমল গোপনে হওয়া চাই। কিছু আমল কি হওয়া চাই? গোপনে হওয়া চাই। কেন হওয়া চাই এই ব্যাপারে সামনে কথা। এর আগে একটা বিষয় খোলাসা করে ফেলি, সেটা হচ্ছে কোন আমল প্রকাশ্যে করতে হয়, কোন আমল গোপনে করতে হয়। এটা আমাদের অনেকের কাছে জানা না থাকার কারণে পেছ লাগিয়ে ফেলি। যে আমলগুলো ফরজ বা ওয়াজিব, যে আমলগুলো কি ফরজ বা ওয়াজিব, সেগুলো অবশ্যই প্রকাশ্যে করতে হবে। ফরজ নামাজ কি? আপনি যদি বলেন আমি ঘরের ভেতরে পড়বো, রুমের ভেতরে দরজা লাগিয়ে পড়বো, যেন রিয়ার সম্ভাবনা, লোক দেখানোর সম্ভাবনা না থাকে, চলবে নাকি? কথা বলেন না, চলবে এটা? এটা তো আমরা সবাই বুঝি না। তো জাকাত, এটা তো দান না? জাকাতটা কি? দান, ফরজ দান। এখন জাকাত যদি কেউ গোপনে দেয়, বলেন না? হ্যাঁ, জাকাতটা গোপনে দেওয়া যাবে না। ফরজ নামাজ যেমন নাকি গোপনে পড়া যাবে না, পুরুষের জন্য প্রকাশ্যে মসজিদে এসে পড়তে হবে, ঠিক আছে? মহিলারা এমন ভাবে পড়তে হবে ঘরের লোকেরা যেন বুঝতে জানে। তো জাকাতটাও প্রকাশ্যে দিতে হবে, এটা গোপনে দেওয়ার জিনিস না, ঠিক আছে? এটা প্রকাশ্যে দিতে হবে। হ্যাঁ, কতটুকু প্রকাশ্যে? যারা জানে আপনার কাছে সম্পদ আছে, পয়সা আছে, জাকাত পরিমাণ, জাকাত ফরজ হয় পরিমাণ সম্পদ আছে, অন্তত তারা যেন জানে আপনি জাকাতটাও দেন। সারা দুনিয়ার মানুষকে জানাতে হবে না, সারা দুনিয়ার মানুষকে জানাতে হবে। অথবা যে আজকাল যে কালচার, শাড়ি লুঙ্গি, জাকাতের নাকি আলাদা শাড়ি আছে, জাকাতের নাকি আলাদা লুঙ্গি আছে, ওগুলো কিনে ডাকডোল পিটিয়ে তারপরে দেওয়া, এইটার কথা বলা হয়নি। অন্তত যারা জানে আপনার কাছের লোক, আপনার পরিচিত লোক, যারা জানে আপনার কাছে সম্পদ আছে, জাকাত পরিমাণ, জাকাত খরচ হয় পরিমাণ সম্পদ আছে, তারা যেন জানে আপনি জাকাতটাও দেন। কেন? এখানে আরেকটা বিষয় আছে। এক তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেই আমাদেরকে এটা শিখিয়ে গিয়েছেন, এটা একটা ব্যাপার আছে। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার ভূমিকায় যদি কোনো মানুষ আপনার ব্যাপারে ভুল ধারণার অথবা মন্দ ধারণার শিকার হয়, তাহলে আপনি গুনাহগার হবেন। কি বললাম? আপনার ভূমিকায়, আপনার কর্মপন্থায় যদি কোনো মানুষ আপনার ব্যাপারে ভুল ধারণার শিকার হয়, মন্দ ধারণার শিকার হয়, নেগেটিভ ধারণার শিকার হয়, তাহলে আপনি গুনাহগার হবেন। কিরকম? এটা হচ্ছে যে মনে করেন, ছোট্ট দৃষ্টান্ত দিই, আগে ফরজের মধ্যে পরে আসি। যেমন জামাতে নামাজ পড়া কি পুরুষের জন্য? বলেন, ফরজ না। নামাজ পড়া ফরজ, জামাতের সাথে পড়া ওয়াজিব। এখন একজন মানুষ যদি এমন হয়, মসজিদেই ছিল, এবার আজান হয়ে গেছে, কিছুক্ষণ পরে ইকামত হবে, ঠিক ওই মুহূর্তে আস্তে 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 করে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? অন্য লোকেরা ঢুকছে আর উনি আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে। এখন যারা ঢুকছে তারা কি মনে করবে লোকটার জামাতের কোনো গুরুত্ব নেই, একটু পরেই জামাত শুরু হবে আর এই লোকটা আস্তে আস্তে করে যাচ্ছে, তাহলে ভুল ধারণার শিকার হবে কি হবে না? তো আপনি গুনাহগার হবেন এখানে, কারণ এখানে ওই লোকটা যে আপনার ব্যাপারে একটা মন্দ ধারণা করেছে, এর কারণ আপনি নিজে। আপনি এমন সময় কেন বের হচ্ছেন? আপনি এমন সময় কেন বের হচ্ছেন? এই জন্য এটাকে মাকরু বলা হয়েছে। মাকরু মানে কি? এটা করলে গুনাহ হবে না? অল্প হবে, গুনাহ তো হবে। হ্যাঁ, এখানে একেবারে কবিরা গুনাহ বলা হয়নি, হারাম বলা হয়নি, কারণ অনেক সময় ইমার্জেন্সি কাজ থাকতেই পারে, তখন কিন্তু আপনার হাঁটার ধরন দেখেই বুঝে ফেলবে ওনার হয়তো জরুরি কোনো কাজ আছে, সামনে গিয়ে নামাজ পড়বে বা একটা কিছু। কথাটা বুঝাতে পারছি? এখন ফরজ নামাজের ব্যাপারটাও তো এরকমই।
আপনি যদি একেবারে গোপন করে ফরজ নামাজটা পড়েন, ঠিক আছে, তাহলে অন্য মানুষ কি মনে করবে? নামাজ পড়ে না, ঠিক না? ভুল ধারণার শিকার হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন স্ত্রী, আমাদের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহকারে একসঙ্গে হাঁটছেন মসজিদে নববীতে। এক সাহাবী যাচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে এ হচ্ছে আমার স্ত্রী অমুক। তো এইভাবে বলার ধরন থেকেই ওই লোক বুঝছে যে আমি সন্দেহ করতে পারি, এই জন্য নবীজি জবাব দিয়েছেন। হ্যাঁ, আমি সন্দেহ করতে পারি যে নবীর সঙ্গে আবার কোন মহিলা, আমি এমনটা সন্দেহ করতে পারি, এই জন্য নবীজি এইভাবে করে জবাব দিয়েছেন। ওই জন্য ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার ব্যাপারে কোনো মন্দ ধারণা করবো নাকি? নবীজি বলেছেন, তুমি করবে না, তোমাকে দিয়ে শয়তান করাবে। তুমি করবে না, তোমাকে দিয়ে শয়তান করাবে। তোমার মনের মধ্যে একটা নেগেটিভ কথা ঢুকিয়ে দেবে, আর শয়তান তোমার ভেতরেই সে চলাচল করতেছে। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাত দাম, রক্ত চলাচলের পথে শয়তান চলাচল করে। কথা বুঝাতে পারছি? তাহলে ফরজ যত আমল আছে সেগুলো কি গোপনে করার জিনিস না প্রকাশ্যে করার জিনিস? প্রকাশ্যে করার জিনিস। এরপরে ওয়াজিব গুলো এরকম, হ্যাঁ, সুন্নত যেগুলো আছে, এবার সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, এগুলো নির্জনে করা বেশি ভালো। এগুলো নির্জনে করা কি বেশি ভালো। এমনকি ফরজ নামাজের আগের পরের যে সুন্নাত গুলো আছে, এগুলো যদি আপনি ঘরে করেন বেশি ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিস, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। এর অর্থ কি? কবরে যেমন নাকি কোনো আমল হয় না, কবরে যেমন নামাজ হয় না, কবরে যেমন তেলাওয়াত হয় না, তোমার ঘরেও নামাজ নাই, তোমার ঘরেও তেলাওয়াত নেই, এমনটা যেন না হয়। এর মানে কি? নামাজের একাংশ কোথায় পড়া চাই? ঘরে। নামাজের একাংশ কোথায় পড়া চাই? ঘরে। এখন কি ফরজটা করবো? বলে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত মসজিদে গিয়ে পড়লাম, আর 2 ওয়াক্ত ঘরে পড়লাম, তো ঘরে কিছু নামাজ হয়ে গেল, এটা নাকি? না, ফরজ সবগুলো মসজিদে পড়তে হবে। তাহলে ঘরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিছু পড়তে বলেছেন, এগুলো কোন নামাজ? সুন্নত নামাজ, নফল নামাজ। সুন্নত নামাজ, নফল নামাজ। কথাটা বুঝাতে পারছি? এখন কারো যদি এমন হয় যে ঘরে গেলে আর আখের পড়া হয় না, তাহলে মসজিদে পড়তে পারে। তাহলে বিষয়টা পরিষ্কার হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ। যে আমলগুলো প্রকাশ্য করা যায় আবার নির্জনে করা যায়, এখানে আরেকটা ছোট্ট মাসালা আছে। সেটা হচ্ছে যে কারো যদি ঈমান দুর্বল হয়, প্রকাশ্যে করলে মনের ভিতরে কেমন কেমন একটা রিয়া রিয়া ভাব আসে, যে লোকের একটু দেখুক, তারা আমার একটু প্রশংসা করুক, নাকি? তাহলে এই লোকের জন্য প্রকাশ্যে না করাই ভালো, গোপনে করাই উত্তম। কেন? কারণ তার ঈমান দুর্বল। প্রকাশ্যে করলে তার মনের মধ্যে কি আসে? লোকের একটু দেখুক, যেন আমার একটু তারিফ করে, দেখলে লাভ আছে না নাই? প্রশংসা পাওয়া যাবে না? হ্যাঁ, লোকেরা আমাকে তো আমলদার বলবে, আর আমলদার বললে তো শুধু বলে না, আমলদার হিসেবে তো খাতিরও করে। বাজারে গেলে টাকা কম রাখবে, বলবে যে একটু আমার জন্য দোয়া করেন, আপনার কাছ থেকে, সবার কাছ থেকে 190 টাকা রাখি, আপনার কাছ থেকে 180 টাকা, ঠিক না? 10 টাকা কম, 10 টাকার দোয়া দিতে হয়েছে এখানে, কারণ আপনি আমলদার মানুষ, তো 10 টাকা রাখতে করছেন। তাহলে আমলদার হিসেবে সমাজে প্রশংসিত হলে, একটা স্বীকৃতি পাইলে সুবিধা আছে না নাই? এগুলো মাথায় আসতে পারে কি পারে না? বলেন না, আসতে পারে কি পারে না? তো যার আসতে পারে এরকম, তার জন্য এই আমলগুলো প্রকাশ না করে কি করা উচিত? মনে করা উচিত। আমাদের পূর্বসূরীদের অনেকেই ছিলেন যে আমলগুলো প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়, তারা গোপনে করতেন। তেলাওয়াত করছেন বসে বসে, হঠাৎ করে একজন অনুমতি চেয়েছেন, আসতে পারি? আস্তে করে করার স্ক্রিপ্টটা বন্ধ করে ফেলেছেন। জি আসুন। আছে কিতাবে ঘটনা। এতক্ষণ কি করছিলেন? তেলাওয়াত করছিলেন। একজন ঢোকার অনুমতি চেয়েছে, তিনি কোরআনে কারিমটা বন্ধ করে পাশে রেখে আসুন। কেন? গোপন করেছেন। আর আমরা হলে ভালো সময় আসছে, আমি তো তেলাওয়াত করতেছি, ভাই হ্যাঁ কেমন আছেন, একটু তেলাওয়াত শুরু করছিলাম, বেশি নাই, আধা ঘন্টা আগে করছিলাম, বেশি সময় টময় করতে পারি, হ্যাঁ আর একটু শোনায় দিল। কতক্ষণ ধরে তেলাওয়াত করছিল? আধা ঘন্টা।
বুঝেন নাই কথা? আর একটু শোনায় দেখার কথা। এ আল্লাহ, আল্লাহ মাফ করুন। তাহলে বুঝলাম তো বিষয়টা। আচ্ছা, এখন আরেকটা জিনিস জানার দরকার, সেটা হলো এই কিছু আমল যে একদম গোপনে করার দরকার, যে আমি জানবো এবং আমার আল্লাহ জানবে, আর কেউ জানবে না, এরকম কিছু আমল আমল নামায় থাকার দরকার। কেন দরকার জানেন? এই আমলগুলো হচ্ছে ইমানের দলিল। এই আমলগুলো কি? একান্তই গোপন আমলগুলো ইমানের দলিল। আমি মুনাফিক না, আমি ইমানদার, এটার দলিল। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক লোক এসে জিজ্ঞাসা করলো যে আনা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের যে তালিকা আপনি জানেন, নবীজি আপনাকে বলেছেন, এই ব্যাপারটা হয়তো আপনারা শুনে থাকবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয়তো সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গোপন বিষয় এই সাহাবীর সঙ্গে শেয়ার করতেন। কোন সাহাবী? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুনাফিকদের তালিকা নবীজি প্রকাশ্যে সবাইকে জানিয়ে যান নাই যে অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, একসঙ্গেই তো সবার ওটা বসে। কিন্তু কে জানতেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি জানতেন, তাকে জানিয়ে রেখেছিলেন। এই জন্য অনেকেই, এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনিও একবার এসে জিজ্ঞাসা করেছেন, হুযায়ফা বলো তো আমি তোমার সেই তালিকায় আছি কিনা। হুযায়ফা বললেন যে আপনি নাই, এরপরে বাকি সামনে আর কাউকে এইভাবে পরিষ্কার করে বলবো না যে তুমি নাই, না থাকলেও বলবো না, কারণ পরবর্তী ঝামেলা প্রত্যেকে এসে এসে কি করবে? জিজ্ঞাসা করবে। তো একজন এসে তাকে যখন জিজ্ঞাসা করছে যে আমি কি মুনাফিকদের তালিকাভুক্ত আছি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি এখানে খুব একটা কায়দা করে জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে আতুসাল্লি ইদা খালাউতা ওয়া তাস্তাগফিরু ইদা আযনাবতা, তুমি কি দুইটা কাজ করো? যখন কেউ দেখে না, নির্জন হতে পারো, ওই সময় কি সালাত পড়ো, নামাজ পড়ো? আতুসাল্লি ইদা খালাউতা, যখন একা হও তখন কি নামাজ পড়ো? ওয়া তাস্তাগফিরু ইদা আযনাবতা, কখনো গুনাহ হয়ে গেলে কি তাড়াতাড়ি করে ইস্তেগফার করো? তো তিনি বলছেন না, হ্যাঁ আমি এই দুইটা কাজ করি, আল্লাহ পাক তৌফিক দেন, আমি দুইটা কাজ করি। তিনি বললেন ইযহাব ফামা জাহালাকাল্লাহু মুনাফিকান, তাহলে যেতে পারো, আল্লাহ পাক তোমাকে মুনাফিক বানাননি, যেতে পারো। অর্থাৎ ওই তালিকার ভিত্তিতে বলেন নাই, ওটা বললে তো সমস্যা প্রত্যেকেই আসবে, উনি কায়দা করে বলছেন। এখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই যে দুই আমলের দ্বারা এই কথা প্রমাণ করে দিলেন তুমি মুনাফিক না, এটা কিসের দ্বারা করছেন? এটা কিসের ভিত্তিতে করেছেন? এটা হলো সূরাতুন নিসার 142 নম্বর আয়াতের ভিত্তিতে, যেখানে মুনাফিকদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের একটা আলামত হচ্ছে নামাজে দাঁড়ালে অলস ভাবে দাঁড়ায়। নামাজে দাঁড়ালে নামাজটা গায়ে লাগিয়ে পড়ে না, নামাজে দাঁড়ালে অলস ভাবে দাঁড়ায়, রাজ্যের সমস্ত আলস্য ভর করে যখন সে নামাজে দাঁড়ায়। তো আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদেরও অনেকের অবস্থা কিন্তু এরকম। এত হাই অন্য সময় উঠে না, যত হাই উঠে কোন সময়? নামাজে দাঁড়ালে। এর মানে আমি নামাজটা পড়তেছি কিভাবে? বলেন না, অলস ভাবে। এর মানে আবার এটা আবার যার তার উপর আপনি খাটাতে যাবেন না, অনেক সময় স্বাস্থ্যগত দুর্বলতার কারণে হতে পারে, সেটা আলাদা বিষয়। ইউরাউনান নাস, অলসভাবে নামাজে দাঁড়ায় কেন? আল্লাহর জন্য দাঁড়ালে অলসভাবে দাঁড়াইতে পারতো না। ইউরাউনান নাস, সে নামাজে দাঁড়িয়েছেই মানুষকে দেখানোর জন্য যে আমিও মুসলমানদের দলভুক্ত। এখন এই কিসিমের লোক যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরা কি নির্জনে পড়বে না? আর বলেন না, নির্জনে পড়বে? এই জন্য বোঝা গেল যে মুনাফিক সে নির্জনে পড়ে না, আর যে মুনাফিক নয় সে নির্জনেও পড়ে, সে খাঁটি ইমানওয়ালা। খাঁটি ইমানে একটা দলিল কি হলো? লোক চক্ষুর আড়ালেও আমল করবে। বলেন, লোক চক্ষুর আড়ালেও ইবাদত করবে, নামাজ পড়বে। ইয়া আল্লাহ ইয়া কারীম। তো এই ইমানের দলিল দরকার আছে না নাই? বলেন না, আছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফে বলেছেন মান ইসতাতাআ আন ইয়াকুনা লাহু খাবুন মিন আমালিন সালিহ
ফালইয়াফআল। তোমাদের যার পক্ষে সম্ভব কিছু গোপন আমল করা, সেজন্য করে নেয়। তোমাদের যার পক্ষে সম্ভব কিছু কি করা, গোপন আমল করা, সে জানবে। আর জানবে কে? আল্লাহ। স্ত্রীও জানবে না। আমাদের পূর্বসূরীদের মধ্যে অনেক ঘটনা এমন পাওয়া যায়, কিছু আমল তারা বছরের পর বছর ধরে করেছেন, কেউ যুগের পর যুগ করেছেন, কিন্তু কিন্তু স্ত্রী পর্যন্ত কি করে নাই, জানে না, খেয়াল পায়। এতটা গোপনে করেছেন। এটা হলো ওই পুঁজি জোগাড় করছেন যে এগুলো আলাদা পুঁজি, স্পেশাল পুঁজি, যেটার খবর কেবল কেবল কে জানবে? আল্লাহ জানবে, আর কেউ জানবে। লাভ আছে, লাভ কি জানেন? ফজিলত অনেক বেশি। তো আমি একটা প্রসিদ্ধ হাদিস বুখারী শরীফে আসছে, আপনারা অনেকবার শুনে থাকবেন, সেখান থেকে দুইটা আমলের কথা বলি, দুইটা আমলের এই ফজিলতের কথা সেখানে একসঙ্গে এসে গেছে। আল্লাহ পাক কিয়ামত দিবসে এক হাদিসের ভাষ্য অনুযায়ী, এক হাদিসের বক্তব্য অনুযায়ী 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নিজের ছায়ায় জায়গা দেবেন। নিজের ছায়া বলতে ব্যাখ্যায় বলা হয়েছে আরশের ছায়া। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর। এক হাদিসে 7 শ্রেণীর কথা আসছে, এর বাইরেও আবার আছে। তো এই 7 শ্রেণীর মানুষের ভেতরে 2 শ্রেণী হচ্ছে যারা 2 ধরনের গোপন আমল করছে। এই 7 শ্রেণীর মধ্যে 2টা শ্রেণী এমন আছে যারা গোপন আমল ওয়ালা। তার মধ্যে 1 নম্বর হলো সাদাকা করতে গোপনে, দান করতো গোপনে। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহা মা তুনফিকু ইয়ামিনুহু, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। দান করত, এতটা গোপনে করত যে ডান হাত কি দান করেছে বাম হাত জানতো না। ডান হাত কি দান করেছে বাম হাত জানতো না। তো বাম হাত তো আসলে জানার জিনিসটা, এটা মেসাল হিসেবে বলা হয়েছে, হিসাবে বলা হয়েছে, দৃষ্টান্ত হিসাবে বলা হয়েছে। অর্থাৎ কেউ জানে না নিজের ডান হাত করছে, বাম হাত জানে না। এর মানে বউ জানে, ছেলে জানে, মেয়ে জানে, কেউ জানে না। তাহলে এরকম কিছু দান আমাদের থাকার দরকার আছে না নেই? কিসের উদ্দেশ্যে? ছায়ার উদ্দেশ্যে। কোন ছায়া? হাসরের মাঠে গরমের ডিগ্রি কত থাকবে? 45। হ্যাঁ, কি বলেন? 45 থাকবে, 44। একটু গরম বাড়ছে, আমাদের এখানে দেখতেছেন না, গরম বাড়ছে। এখন মসজিদের ভেতরে আর জায়গা অকঠিন হয়ে যায়। সবাই কোথায়? মসজিদের ভেতরে এসি আছে, ঠিক না? বাইরে তো ছায়াও আছে, ফ্যানও আছে, যথেষ্ট না, কি লাগবে? এসি লাগবে। তো এইখানে যদি এসির ভিতরে ঢোকার জন্য এত চেষ্টা করি, নাকি হাসরের মাঠে যেন ছায়ায় জায়গা পাই, চেষ্টার দরকার আছে না? নেই? তার মধ্যে এটার জন্য কি করতে হবে? এটা একটা আমল। কিছু আমল মানে কিছু সাদাকা জীবনে এমন হওয়া চাই যে আমি করব, যাকে দিচ্ছি সে তো জানবেই, আর কে জানবে? আছে এরকম কিছু মানুষ এই জমানায় কি আছে, আছে। আর একটা আমল, সেটা হলো নির্জনে কাঁদা। কাঁদা কিন্তু আলাদা, কান্না করা আলাদা একটা আমল। কান্না করা এটা অনেক বড় আমল। হাদিস শরীফে তো এতটুকু আসছে যে আখিরাতের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, কবর হাসরের কথা স্মরণ করে কারো চোখ থেকে যদি মাছির মাথা বরাবর পানি বের হয়, কতটুকু? মাছির মাথা বরাবর পানি বের হয়, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। অর্থাৎ সে কোথায় যাবে না? এখন আমাদের তো এই জায়গায় সমস্যা, আমরা প্রকাশ্যে কাঁদতে পারি। মসজিদে ইমাম সাহেব মোনাজাত ধরছে, সবাই কাঁদতেছে, আমিও কাঁদলাম, সদাই রাতে কাঁদলাম, নাকি সবে বরাতে কাঁদলাম, মাহফিলে গিয়ে কাঁদলাম, এবং ওই মোনাজাতটাই বেশি পছন্দ করি যেখানে হুজুর কাঁদাইতে পারে। এটা তো প্রকাশ্যে কান্না, এটা ভালো না মন্দ সেটা আমার কথা বলা উদ্দেশ্য না। এখানে যদি মন থেকে কান্না আসে, ভেতর থেকে কান্না আসে, মন্দ না, সে ঠিক আছে। কিন্তু হাদিসে বিশেষভাবে যেটা কথা বলা আছে সেটা কোনটা? যেখানে ইমাম সাহেবের কান্না না, ইমাম সাহেবের সাথে জামাত, বিরাট জামাত আছে, এই কান্না না, আমি একা, আমার ভেতর থেকে কান্না আসছে। চোখের পানি তো আছে, চোখের পানি আমাদের করে দুনিয়ার নানান দুঃখ বেদনায় ছড়ে, কিন্তু আসলে আখেরাতকে চিন্তা করে, কবর হাসরকে চিন্তা করে পানি কি ঝরেছে কোনোদিন? এটার প্র্যাকটিস লাগবে, একদিনে তো হবে না। এটা কি দরকার? এটাও হবে নির্জনে, এটা আবার বলার জিনিস না। দেখিয়ে করলে এটাকে বলা হয় রিয়া, দেখায় দেখায় করলে এটার নাম কি? রিয়া।
নির্জনে করার পরে বলে বেড়ালে এটার নাম হলো সুবহান। পড়ছিলাম নির্জনে, দেখে নাই কেউ, সকালবেলা বলেছি অথবা পরবর্তীতে কোনোদিন বলেছি যে আসলে আলহামদুলিল্লাহ এখন আমার মনের অবস্থাটা খুব ভালো, শেষ রাতে যখন উঠি আলহামদুলিল্লাহ একটু কাঁদতে পারি, কান্না আসে, এখন বলে দিলাম। তাহলে বলে দেওয়া যায় না যে সেটা পরের কথা, কিন্তু আমার এই আমলটা কি থাকলো না, গোপন আমলের তালিকায় থাকলো না। কি নিয়তে বলেছেন সেটা আলাদা জিনিস, নিয়ত যদি ভালো থাকে তারে উদ্বুদ্ধ করলেন সেটা আলাদা জিনিস, কিন্তু আপনার এই আমলটা কিসের তালিকায় থাকলো না, গোপন আমলের তালিকায়। এই ব্যক্তিকেও যে নির্জনে চোখের পানি ফেলাতে পারে তার জন্য আল্লাহ পাক দুদিন ছায়ার ব্যবস্থা করে। অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহর আযাবের কথা স্মরণ করেছে, পরকালের কথা স্মরণ করেছে, আর তার দুই চক্ষু থেকে পানি ঝরেছে। নির্জনের আমল যেটা, সেটার একটা আলাদা প্রভাব আছে। আমরা আমলগুলো প্রকাশ করি কেন? লোকদের মধ্যে একটা অবস্থান তৈরি করার জন্য, সবাই জানলো, একটা গুরুত্ব দিল, প্রশংসা করলো, ভালো হয়ে গেছে, ভালো আমল করি না। কিন্তু এখানে হিসাবটা কিন্তু উল্টো। আল্লাহ পাক নির্জনের আমলে অনেক কিছু রেখেছেন, প্রভাব বেশি রেখেছেন। কিসের আমলে? কোন আমলে? নির্জনেরা বেশি প্রভাব রেখেছেন। এই ব্যাপারে আমি দুটা হাদিস, কয়েকটা হাদিস শোনাবো। তো এক নম্বর যে হাদিসটা আমরা প্রথমেই ওটা স্মরণ করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে বিশেষ মর্যাদা দান করেছেন, এর নাম হচ্ছে হাদিসের ভাষায় মাকামে, কোরআনের ভাষায়, কোরআন এবং হাদিসের ভাষায় মাকামে মাহমুদ। কি? মাকামে মাহমুদ আছে না কোরআনে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। নবী, আপনি রাত্রবেলা তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য এক্সট্রা আবশ্যক। এটার বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন সেটা বলে দিয়েছেন। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে মাকামে মাহমুদ দান করেন। মাকামে মাহমুদ এটা কি জিনিস? এটা বিশেষ এক মর্যাদা। কেমন মর্যাদা? আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদেরও নবী বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া বানিয়েছেন, সমস্ত নবীদের চেয়ে উপরে বড়। এটা তো আমাদের কাছে এখন পর্যন্ত থিওরিক্যাল হিসাবে আছে না, আমরা এই থিওরিটা, এই তত্ত্বটা জানি যে আমাদের নবী সব নবীদের উপরে, আমাদের নবী সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ। এটা আমরা জানতেছি কি? আরে বলেন না, হ্যাঁ, একটা তত্ত্ব হিসাবে জানতেছি। জানাটা আমাদের থিওরিক্যাল। আল্লাহ এটাকে প্র্যাকটিক্যাল রূপ দিবেন কিয়ামত দিবসে, যে সবাই একদিকে আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কিভাবে? বিচার শুরু করতে দেরি করবেন, হাসরের মাঠ লম্বা সময়ের ব্যাপার, বিচার শুরু করতে দেরি করবেন, মানুষেরা অতিষ্ঠ হয়ে যাবে, তারা চিন্তা করবে বিচারটা হয়ে যাক, এরপরে যেখানেই দেয় সেখানেই যাক, তারপরে বিচারটা কি হয়ে যাক। এখন হয়ে যাক মানে হয়ে যাক বললেই তো হবে না, আল্লাহর কাছে বলার মতো সাহস হবে না। চিন্তা করবে সুপারিশ ধরি, তো সুপারিশ কার কাছে যাব সুপারিশের জন্য? প্রথমে চিন্তা করবে আমরা সবাই তো, যদিও এক এক মানে আমরা এক এক জাতি, এক এক নবীর উম্মত, বিভিন্ন ক্যাটাগরির আছি, আখের সবাই তো এক বাবার সন্তান, বাবা আদমের সন্তান, তো ওইখানেই যাই। আখের আদম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি অপারগতা প্রকাশ করবেন, পাঠাবেন নোহের কাছে, নূহ আলাইহিস সালাম, তিনি অপারগতা প্রকাশ করবেন। হাদিস অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি। নূহ আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করার পরে বলবেন যে ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের কাছে আসবে, তিনি অপারগতা প্রকাশ করবেন, বলবেন মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনি অপারগতা প্রকাশ করবেন, বলবেন যে ঈসার কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনি অপারগতা প্রকাশ করবেন, আর বলবেন যে হবে না, কারো কাছে গেলে হবে না, যেতে হবে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আখের তিনি সুপারিশ করতে রাজি হবেন এবং সুপারিশ করবেন। এই যে সবার চেয়ে সবাই যেটা পারবে না, কেউ যেটা পারবে না, সেটা করাবেন কাকে দিয়া? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ মর্যাদা, সবার উপরের মর্যাদা, এটাকে বলা হয়েছে মাকামে মাহমুদ। এখন আল্লাহ পাক এই যে মাকামে মাহমুদ নবীজিকে দিলেন, কিসের বিনিময়ে দিলেন? এটার সঙ্গে একটা আমল কিন্তু জুড়ে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আপনাকে যে এই বিশেষ মর্যাদা দিয়েছি, এটা কিন্তু আপনার ওই যে এক্সট্রা ফরজ আদায় করতেন, রাতের বেলায় তাহাজ্জুদ করতেন, এটার বিনিময়ে। এখন আমরা যদি তাহাজ্জুদ পড়ি, আমরা কি পাবো? আমরা তো আর মাকামে মাহমুদ পাবো না। কি বলেন? মাকামে মাহমুদ তো একমাত্র কার জন্য? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমাদের জন্য কি থাকবে? আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য স্পেশাল
5টা পুরস্কার আছে। কিসের? আরে বলেন না, তাহাজ্জুদ কয়টা? 5টা। এই তাহাজ্জুদ কি নির্জনের আমল নাকি প্রকাশ্যে করার আমল? আরে বলেন না, এটা নির্জনে করার আমল, গোপনে করার আমল, গোপনে করার আমল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের আমলকে তোমরা আবশ্যক করে নাও, রাতের নামাজকে, রাতের সালাতকে তোমরা আবশ্যক করে নাও। আমি আপনাদেরকে আগেও শুনিয়েছিলাম, তাহাজ্জুদের জন্য সর্বোত্তম সময় যদিও রাত্রের শেষ 1/3, শেষ ভাগ, কিন্তু তাহাজ্জুদের মূল সময়টা শুরু হয়ে যায় কখন থেকে? এশার নামাজের পর থেকে। এশার নামাজের পর থেকে শুরু হলেও আমরা যদি তাহাজ্জুদের একেবারে একটা মানে বড় ধরনের বেনিফিট পেতে চাই, তাহলে কিন্তু একটু নির্জনে পড়ার দরকার। আপনি ঘুমের আগেও যদি পড়েন তাও কি হওয়ার দরকার? একটু নির্জনে পড়ার দরকার, তাহলে বেনিফিটটা বেশি পাওয়া যাবে। আলাইকুম বিকিয়ামিল লাইল, লাভ কি হবে? 5টা বলছিলাম না। 1 নাম্বার ফাইন্নাহু দাআবুস সালিহিনা ক্বাবলাকুম, নবীজি বললেন 1 নাম্বার হচ্ছে এটা পূর্ববর্তী নেক বান্দাদের আমল, তাদের সাথে তুমি মিলে গেলে 1 নাম্বার বেনিফিট। কাদের সাথে মিললাম? মানুষ আজকাল অনেকের সাথে মিলতে চায় না। আর বলেন না, কতজন কত ক্যাটাগরি মানুষের সঙ্গে মিলতে চায়। চুলকে একরকম করে কেটে এক দলের সাথে মিলতে চায়, আর একজনে ওই যে তেলা পোকায় প্যান্টকে জায়গায় জায়গায় খেয়ে ফেলেছে সেটা পরে আর এক দলের সাথে মিলতে চায়, ঠিক না? আরে বলেন না, মিলার মধ্যে একটা শোক অনুভব করে কিনা? তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করছেন কাদের সাথে মিলার জন্য? হ্যাঁ, পূর্ববর্তী সালিহিন যারা, নেককার যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের সাথে মিলার জন্য। মরহুম ইকবাল, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ইসলামে যত গুণীজন গুণী হয়েছেন, যত মনীষী হয়েছেন, সবাই এই শেষ রাত্রের এই তাহাজ্জুদের দ্বারা হয়েছে। আত্মার হো, রুবি হো, রাসি হো, বাজালি হো, কুছ হাত নেহি আতা জুসআ হে সেকরতা। এটা এরকম জিনিস, তাদের সাথে মিলিয়ে দিলাম আপনাকে আমার। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া ইন্না কিয়ামাল লাইল কুরবাতুন ইলাল্লাহ, এটা আল্লাহর নৈকট্য লাভের বিশেষ একটা আমল। আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর প্রিয় হওয়ার। মানুষ এমপির প্রিয় কেমনে হওয়া যায় সেটা চিন্তা করে, হ্যাঁ, স্থানীয় চেয়ারম্যানের ঘনিষ্ঠ কেমনে হওয়া যায় সেটা চিন্তা করে না। এখানে আমল বাতানো হচ্ছে কার প্রিয় হওয়ার? আল্লাহর প্রিয় হওয়ার। নাম্বার 3, ওয়ামানহাতুন আনিল ইসমি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ামানহাতুন আনিল ইসমি, গুনাহ থেকে বারণকারী। আমরা কিন্তু আজকাল অনেক গুনাহ করি, চিন্তা করি যদি গুনাহটা না করে থাকতে পারতাম। ধরেন না গীবতের গুনাহ, গীবতের গুনাহ ঘরে বাইরে যেখানে আছে সেখানে বসে, ঠিক কিনা কথা? আর বলেন না, করি কি করি না? এরপরে আরো অন্যান্য গুনাহ অনেকেই করতেছি, জবানের গুনাহ, চোখের গুনাহ, এগুলো সবই আমরা নেককার যারা, মানে বাহ্যিকভাবে নেককার যারা, মসজিদে আসি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, আমাদেরও এরকম গুনাহগুলো হচ্ছে। অনেক সময় মনে জাগে না যে হারে যদি গুনাহগুলো থেকে বাঁচতে পারতাম। তো ওই বাঁচার একটা উপায় এটাও, তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ বান্দাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নাম্বার 4, ওয়া তাকফিরুন লিসাইয়্যাত, গুনাহ মাফ হয়। কি হয়? গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হয়, সগীরা তো এমনি মাফ হয় নেক আমলের দ্বারা। আবার শেষ রাতে উঠলে এই বান্দা একনিষ্ঠ মনে আল্লাহর কাছে কাঁদবে কিনা, বলবে কিনা, তাহলে কবিরা মাফ হবে কিনা? গুনাহ মাফ করানোর জন্য এটা খুব একটা উত্তম আমল। আর 5 নাম্বার যেটা, সেটা আগের দিনের মানুষ কতটুকু বুঝতো আমি জানি না, হয়তো রাসূলের হাদিস হিসাবে সবাই বিশ্বাস করতো। এই আধুনিক যুগে তো বিশ্বাস করাটা খুব সহজ হয়ে গেছে। ওয়ামাথারাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, শরীর থেকে রোগ বিতাড়িত করে। আল্লাহু আকবার। কি থেকে? শরীর থেকে, বডি থেকে রোগ তাড়ায়। এই যুগে বোঝাটা সহজ কেমনে জানেন? এখন ডাক্তাররা বলা শুরু করছে না, আগে ভাগে উঠতে হবে। কথা বলেন না, ইয়ারলি ঘুম থেকে উঠতে হবে, সূর্য ওঠা দেখতে হবে, সকালের বাতাস গায়ে লাগাতে হবে, বলা শুরু করেছে কিনা? আরে বলেন না।
এবং আজকাল চিকিৎসা বিজ্ঞান এই কথা বলেছে, ঘুমের পারফেক্ট টাইম হচ্ছে রাত 10টা থেকে 3টা পর্যন্ত, মিলে গেছে। এটা বলে নাই যে সকাল 6টা পর্যন্ত। যদি এটা বলতো তাহলে সাংঘর্ষিক চিকিৎসা বিজ্ঞানের এই কথাটা রসুলের আমলের সঙ্গে কোরআন সুন্নাহর বক্তব্যের সাথে কিছুটা কি হইতো, সাংঘর্ষিক হতো। যদি হতো আমরা কোনটা মানতাম? ওটা পরিবর্তন হয়ে এই জায়গায় আসবে, জায়গা মতো আসবে। কোনটা? মানুষের গবেষণা, মানুষের জ্ঞান বিজ্ঞান, এটা চেঞ্জ হতে হতে কোন জায়গায় আসবে? আর যদি আগে ভাগে এসে যেত তো এসে গেছে। তাহলে যত আগে জায়গা যায় তত শরীরে সুস্থতা ফিরে আসবে, শরীর ভালো থাকে, দেহ মন ভালো থাকে। এটা ডাক্তার আজকাল বলা শুরু করছে। তো কি বলেন আপনারা? হ্যাঁ, আমি অনেক আগে একটা আর্টিকেল করেছিলাম আরবি ভাষায়, আরবিতে লেখা। একজন আরব ডক্টর তিনি লিখেছিলেন, তিনি ইউরোপের একটা দেশে গিয়েছিলেন কোন একটা সফরে, গিয়ে সেখানে গিয়ে দেখলেন, তিনি দুঃখ করে লিখেছিলেন সেটা, গিয়ে দেখলেন যে ভোর 4টায় বেশ কিছু মানুষ তাদের কুকুর নিয়ে রাস্তায়। কয়টায় বলেন না? ভোর 4টা, কুকুর নিয়ে রাস্তা। আমরা এখানে দেখি যে অনেকেই কুকুরগুলো খুব যত্ন সহকারে পালে, সকাল বিকালে আলাদা লোক দিয়া এগুলো রাস্তায় হাঁটায় কুকুরের স্বাস্থ্য ভালো রাখার জন্য। তো সেখানে কুকুরের স্বাস্থ্য ভালো রাখার জন্য রাস্তায় নামে কটার সময়? 4টার সময়। এর মানে তাদের বিশ্বাস মানুষের শরীর এমনকি কুকুরের শরীরে ভালো থাকবে ওই শেষ রাত্রে বাতাস গায়ে না, নাকি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে। হ্যাঁ, তাহলে এটা বিজ্ঞানসম্মত কথা কোনটা? শেষ রাত্রে জাগলে পরে শরীর থেকে রোগ, বলেন না, বের হয়ে গেছে, রোগ তাড়াবে। তাহলে কয়টা বেনিফিট হলো? 5টা। এখন এই যে এত বেনিফিট ওয়ালা আমল, এটা কখন? দিনে না রাতে? প্রকাশ্যে না গোপনে? হ্যাঁ, তারপর যেগুলো গোপনে আমলের উপকারিতা কম নাকি বেশি? বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি যদি দিনের বেলায় রাতের বেলায় যদি আমি 1 রাকাত নামাজ পড়ি, এটা আমার কাছে অনেক বেশি প্রিয় দিনের বেলায় 10 রাকাত পড়ার চেয়ে। 1 রাকাতের কোনো নামাজ নেই, এটা বোঝার জন্য তিনি বলেছেন। অর্থাৎ আমার রাতের আমল, নির্জনের আমল দিনের আমলের চেয়ে 10 গুণ বেশি আমার কাছে প্রিয়। রাতের 1 রাকাত আমার দিনের 10 রাকাতের চেয়েও কি বেশি প্রিয় আমার কাছে। ওনার কাছে বেশি প্রিয় কেন? উনি বেনিফিট বোঝা শুরু করেছেন। রাত্রে পড়লে কেমন লাগে, রাত্রে পড়লে আল্লাহর সাথে সম্পর্কটা কতটা বাড়ে, আর দিনে পড়লে কতটা বাড়ে, উনি কি করতে পারতেছিলেন? পার্থক্য করতে পারতেছিলেন। এই জন্য নির্জনের ইবাদত কিছু বাড়াতে হবে না। হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে ওনাকে কেউ জিজ্ঞাসা করলো, একজনে জিজ্ঞাসা করছে, জাফর খুলদি রাহিমাহুল্লাহ, তিনি জিজ্ঞাসা করছে, স্বপ্নে দেখেছে যে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করেছে, মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করেছে। তো তিনি যেটা বলেছিলেন, ভাষাটা সাহিত্যপূর্ণ, আমি সহজ করে বলি, যে কত রকমের আমল করেছে, কত রকমের খেদমত করেছে, ইলমের চর্চা করেছি, শিখেছি, ওয়াজ করেছি, নসিহত করেছি, কিতাব লিখেছি, প্রচার করেছি, অনেক কিছু করেছি, কিন্তু কেমন যেন সবগুলোই বেকার ছিল। মা নাফাআনা ফামা নাফাআনা ইল্লা রুকায়াতুন কুন্না নারকাউহা ফিস সাহরি। উপকারে এসেছে কেবল এই অল্প স্বল্প কিছু রাকাত যেগুলো শেষ রাত্রে পড়তাম, সেগুলো কেবল উপকারে এসেছে। তাহলে কিছু গোপন আমল দরকার আছে না নাই? কথা বলেন না, কিছু গোপন আমল দরকার আছে। তো এইবার গোপন আমলের একটা তালিকা দিয়ে দিই। তালিকা তো একরকম এসেই গেছে, শুধু এবার শর্ট লিস্ট হিসাবে বলে দিই। না, সাদাকার কথা আসছে কি আসে নাই? আর বলেন না, গোপনে। তারপরে রাতের নামাজ কথা লম্বা করে আসছে, কান্না, নির্জনে কান্না আসছে। তারপরে আর একটার কথা আসেনি, এটা আমরা রমজানে ওয়াজ খুব শুনছি, রোজা, সিয়ামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? সমস্ত আমলের নেকির হিসাব হলো 10 থেকে 700 ইল্লা সওম, ব্যতিক্রম রোজা।
ফাইন্নাহু লি ওয়া আনা আজজি, রোজা স্পেশালি আমার জন্য, এটার সওয়াব স্পেশাল ভাবে আমি দেব। স্পেশালি আমার জন্য কেন? কারণ রোজা মানুষ রিয়াকারি করে যদি করতো তাহলে নির্জনে খেয়ে নিত, উপরে রোজা, ভিতরে গিয়ে গিয়ে কি করতো? খেয়ে আসতো। এটা কি করে নাকি? তাহলে বোঝা গেল এই আমলটা কোন প্রকারের আমল? গোপন আমল, রিয়ামুক্ত আমল। রোজাটা রিয়ামুক্ত আমল। এখন এই রোজা ফরজ হোক নফল হোক, ফরজ হোক নফল হোক, বাস এটা আল্লাহর জন্যই হয়। বরং এইখানে ওই আগের সূত্র যদি আপনাদের মনে থাকে, ফরজ রোজা কি গোপনে রাখা যাবে নাকি? বলেন না, রমজানের রোজা এমন ভাবে রাখবেন কেউ যেন বুঝতে না পারে, করা যাবে নাকি? কিন্তু কোনটা করা যাবে? নফল রোজা এটা লুকিয়ে করা যাবে। কিরকম? এটা ছিল আমাদের পূর্বসূরীদের মধ্যে অনেক ছিল। এই যে আমাদের এই মাদ্রাসাগুলোতে একটা ফিকহের কিতাব পড়ানো হয়, আল হিদায়া, 4 ভলিউমের কিতাব, 2 বছরে পড়ানো হয়। তো এই কিতাবটা যিনি লিখেছেন, রচয়িতা যিনি, তিনি 13 বছর সময় লাগিয়ে লিখেছেন। কত বছর? কত বছর? 13 বছর। এই লিখার কাজ সম্পন্ন 13 বছরে করেছেন। আর এই সময়টাতে তিনি নফল রোজা রাখতেন। আবার এমন কায়দা করে রাখতেন ঘরের লোকেরাও জানতেন না। উনি যেখানে বসে লিখতেন, যে রুমে বসে বা যে কামরায় বসে লিখতেন, খাবারের সময়গুলোতে, দিনের বেলায় যে খাবারের সময়, তখন খাবার এসে যেত, এখানে খাবার পচে যেত। রাখো রাখো মানে সবাই মনে করতো যে উনি সময় মতো খাবেন। আমরা কি খাবার সাথে সাথে আসলে কি বসে যাই নাকি? রাখো, খাবো, হয় না অনেক সময় রাখো। তো রেখে যেত, উনি আস্তে করে দান করে দিতেন। বাইরের লোকজন আসতো না, ফকির টুকের আসতো, দিয়ে দিত। 1 দিন 2 দিন না, কত বছর? এটা কি এমনি এমনি সম্ভব? 13 বছর পর্যন্ত একটা আমলকে গোপন করা এমনি এমনি সম্ভব, না অনেক কৌশল করা লাগবে? আরে বলেন না, এমনি এমনি সম্ভব? এমনি এমনি তো করতে গেলে ধরা পড়েছে। কতটা যত্ন সহকারে তিনি এই রোজাগুলো, নফল রোজাগুলো গোপন রেখেছেন, শুধু কারে খুশি করার জন্য। উপলক্ষ ছিল কি, যে আমি যে কিতাবটা লিখতেছি এটার মধ্যে যেন আল্লাহ বরকত দান করে। এমন দান করেছেন, বরকত আল্লাহ পাক এমন দান করেছেন। ফিকহের কত কিতাবই তো লেখা হলো, হ্যাঁ, কিন্তু এই কিতাবটাকে আল্লাহ পাক এমন কবুল করেছেন যে এটা তখন থেকে এখন পর্যন্ত সিলেবাস, তখন থেকে এখন পর্যন্ত কি সিলেবাস, মৌলিক কিতাব। অথচ ফিকহের আরো অনেক কিতাব লেখা হয়েছে, অনেক কিতাব সুন্দর আছে, আরো অনেক সময় লেটেস্ট ভালো কিছু আসছে কি আসছে না সেই হিসাব কিতাব নেই, এটা কবুল হয়ে গেছে, এই জন্য এটা এখানে আছে। নিয়ে যাও তো এরা প্রত্যেকদিন করে, কারণ এই আলোচনাগুলো আবার ইয়েতে যায় তো অনেক মানুষ দেখে, একটু সমস্যা। নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, নিয়ে দরজা লাগায়। তাহলে রোজাটাও রোজাটাও কতটা যত্ন সহকারে গোপন রেখেছেন, যেটা গোপন আমলের তালিকায় থাকুক, যেটা জানবেন কেবল কে? আল্লাহ। এরপরে আর একটা হলো মানুষের সেবা করা, এটাও গোপনীয়তা রক্ষা করে করা যায় না? আরে বলেন না, হ্যাঁ, ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘটনা শোনালাম, এরকম করে আপনি অনেক গরিব মানুষকে সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, অনেকে আছে এরকম। আমি এরকম অভিভাবকত্ব গ্রহণকারীকেও পেয়েছি, যে কোন একটা ছাত্রকে তিনি খরচ দিবেন, এই ছাত্র হাফেজ হবে, আলেম হবে, সম্পূর্ণ ব্যয়ভার উনি গ্রহণ করবেন, কিন্তু ছেলের সঙ্গে পরিচিত হতে রাজি নেই। যে ছেলেকে উনি খরচ দিয়ে কি করবেন, হাফেজ আলেম বানাবেন, গরিব ছেলে, তার সাথেও পরিচিত হতে কি নাই রাজি নেই। জায়েজ না? না জায়েজ? আরে বলেন না, পরিচিত হওয়া কি না জায়েজ নাকি? জায়েজ। কিন্তু উনি এটাকে কি হিসাবে নিচ্ছেন? থাকুক না আমার গোপন আমলের তালিকা। তাহলে এটা এভাবে করা যায়। সর্বশেষ একটা আমলের কথা বলি, এটা বলা হয়নি, সেটা হচ্ছে অপর মুসলমানের জন্য দোয়া, গোপন আমলের তালিকায়। অপর মুসলমানের জন্য দোয়া গোপন আমলের তালিকায়। এটা কিরকম? এর আগে একটা মুসলিম শরীফের হাদিস শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবাতুন ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালা আল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়া লাকাল মুসলিম।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যখন অপর মুসলমানের অনুপস্থিতিতে তার অজান্তে তাকে না জানিয়ে দোয়া করে, এই দোয়াকারী দোয়া কবুল হয়। কবুল হয় মানে শুধু তা না, এখানে বিশেষ ব্যবস্থাপনা থাকে আল্লাহর তরফ থেকে। ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন, তার মাথার কাছে আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। কাজ কি, ডিউটি কি? কুল্লামা দাআ লিআখিহি বিখাইর, এই লোকটা যখন তার ভাইয়ের জন্য, ওই যে কোন ভাইয়ের জন্য, যে ভাইয়ের জন্য দোয়া করতেছে সেই ভাই কি জানে? সে কি দোয়া চাইছে, ভাই আমার জন্য দোয়া করেন, আমি হাসপাতালে বেডে আছি? বুঝতে পেরেছেন নাকি? হয়তো দোয়া চাইছে, কিন্তু এই যে আজকে এই মুহূর্তে দোয়া করতেছে, এটার ব্যাপারে কি রাখে না খবর? অর্থাৎ আপনি যখন দোয়াটা করতেছেন, এই দোয়ার ব্যাপারে যার জন্য করছেন সে কোনো খবর রাখে না, জানে না। আল্লাহ পাক আপনার মাথার পাশে ফেরেশতা পাঠিয়ে দেবেন। এই ফেরেশতার কাজ কি? ফেরেশতা বলবে, আমিন ওয়ালাকা বিমিসলিন, তুমি তোমার ভাইয়ের জন্য এই আর তার অজান্তে তাকে না জানিয়ে যে দোয়া করলে, সেই দোয়াটা তোমার ভাইয়ের জন্য কবুল করুন এবং তোমার জন্য কবুল করুন। তাহলে আমার জন্য দোয়া করলেন কে? ফেরেশতা। ফেরেশতা কি নিজে নিজে আসছে নাকি আল্লাহ পাঠাইছে? তো আল্লাহ যে ফেরেশতা পাঠাইছে আমার জন্য দোয়া করতে, সেটা আল্লাহ কবুল করবেন নাকি করবেন না? বুঝেন নাই কথাটা? তাহলে এখানে একটা টেকনিক আছে, ভালো কাজে তো টেকনিক আছে নাকি? টেকনিক করে যেমন নাকি মানুষের টাকা মেরে দেওয়া যায়, টেকনিক করে নেকেও কামাই করা যায়। এই টেকনিকটা আমাদের পূর্বসূরীরা অনেকেই ব্যবহার করতেন। যখন দেখতেন একটা বিশেষ ব্যাপারে দোয়া কবুল হওয়ার দরকার, তখন তিনি করতেন কি, এই বিষয়ে অপর কোনো মুসলিমের জন্য দোয়া করতেন। আপনার মেয়ের বিয়ে বয়স হয়ে গিয়েছে, বিয়ে হচ্ছে না, হয় না এরকম প্রবলেম? আরে বলেন না। এখন আপনি চিন্তা করে দেখলেন যে এরকম মেয়ে নিয়ে বেকায়দায় আছে, আপনার বন্ধু একজন আছে, আপনার কলিগ একজন আছে, আপনার প্রতিবেশী একজন আছে, কথার কথা আর বাস আপনি তার জন্য দোয়া শুরু করবেন যে আল্লাহ আমার অমুক ভাই তো একটু বেকায়দায় আছে। তা আপনি মন থেকে যখন করা শুরু করবেন, একদিন করলে তো আর মন থেকে আসবে না, আজকে করলেন, কালকে করলেন, সপ্তাহ পর সপ্তাহ করলেন, তখন এটা মন থেকে আসা শুরু করবে। তখন আপনার জন্য এই দোয়া, আপনার মেয়ের জন্য দোয়া কে করবে? আর বলেন না, ফেরেশতা করবে। আপনার কোনো জটিল রোগ আছে, আপনি জানেন আপনার পরিচিত আরো অনেক মানুষ আছে যাদের জটিল রোগ আছে, তার সুস্থতার জন্য আপনি দোয়া করবেন, তাহলে আপনার সুস্থতার জন্য দোয়া করবে কে? এটা তো হলো নগদ একটা বেনিফিট পেয়ে যাবেন, ফেরেশতা দোয়া পাবেন। আবার পাশাপাশি আমলটা কি গোপন আমল না প্রকাশ্য আমল? আরে বলেন না, এই হিসাবে গোপন যে আপনি কার জন্য দোয়া করতেছেন সেও জানে না, যার জন্য দোয়া করতেছেন সেও জানে না, বরং এটা সাদাকার চাইতেও গোপন। কারণ সাদাকা যদি করেন আপনি কাউকে বুঝতে দিলেন না, কিন্তু যারে দিয়েছেন সে তো জানবে, ঠিক না? কিন্তু এই দোয়াটা আপনি যাকে দিচ্ছেন, মানে যার জন্য করছেন সেও জানে। এটা একটা বিরাট আমল। তো এই আমলটা আমরা শুরু করতে পারি না ইনশাআল্লাহ, একে অপরের জন্য দোয়া করতে থাকলাম। আচ্ছা, এখন সর্বশেষ একটা হাদিস বলে আজকের আলোচনা সমাপ্তি ঘটাই। সেটা হলো, আমরা তো মানুষ, আমাদের মন তো চায় যে আমার ভালো কিছু লোকেরা জানো, আমার ভালো কিছু লোকেরা, মনের ব্যাপার না, আমি এত কষ্ট করে একটু ভালো আমল করি, লোকেরা জানলে তো ভালো, খারাপ নেগেটিভ তো কিছু না, পজিটিভ কিছু জানবে আমার ব্যাপারে না। এটা মনের মধ্যে আসে কেন? আমরা সবাই মানুষের কাছে একটু প্রশংসিত হতে চাই, স্বভাবগতভাবে। কিন্তু এখানে যদি একটা কথা জানি, সেটা হচ্ছে আমি যদি লোকদের কাছ থেকে গোপন করি, লোকদেরকে জানতে না দেই, তাহলেই লোকেরা আমার তারিফ করবে। আর আমি যদি নিজেই জানতে দেই, জেনে জেনে তারিফ করুক, তাহলে হয়তো অতটা তারিফ করবে না, বা করলেও এটা অন্যভাবে করবে। আমার তো করে, কিন্তু এই কিন্তু একটা লাগে, বুঝাইতে পারিনি মনে হয়। হাদিসটা শোনাই পরে, মুসলিম শরীফের হাদিস। এর আগে হযরত ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা বক্তব্য শোনাই। উনি বলেছেন যে কিছু মানুষকে আমি দেখেছি, তাদের বাহ্যিক বেশভূষাটা হলো খুব আমলদারের বেশভূষা। আমলদারের কিছু বেশভূষা আছে না, কথা কথা আমাদের যুগেও তো আছে। মানে লেবাস পোশাক দেখলে মনে হয় যে খুব আমলদার, মাথার মধ্যে কথার কথা সবসময় পাগড়ি পরে রাখলাম, অথবা টুপি পরে রাখলাম, লম্বা জামা গায়ে দিলাম, হাতে তাসবিহ রাখলাম, নাকি মসজিদে বেশি সময় দিলাম, তো লোকেরা দেখলে কি মনে করবে? আরে বলেন না, আমলদার। তো
হযরত ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, কিছু লোক আছে যাদের বেশ পোশা চলা ফেরা উঠা বসা দেখে মনে হয় খুব আমলকারী, কিন্তু আমি দেখেছি সাধারণ মানুষের মনে তাদের ব্যাপারে অতটা ভক্তি শ্রদ্ধা নেই। আবার এর বিপরীত দেখেছি কিছু মুসলমান তারা খুব সিম্পল চলাফেরা করে, পোশাক আশাকের মধ্যে খুব যে খুব বুজুর্গ আমলদার এরকম পোশাক না, নর্মাল পোশাক, কিন্তু মানুষের অন্তরে এই লোকগুলোর প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি। কে করে? আরে বলেন না, কে করে? এই প্রসঙ্গে আরো দুজন মনীষীর বক্তব্য শোনায় দিই না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম হাদিসের কিতাবগুলোতে আছে, আলেম উলামা জানে উনি কোন মাপের মানুষ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ইমাম মালিক, চার মাযহাবের এক মাযহাবের ইমামের নাম কি? ইমাম মালিক, ওনাকে মদিনার ইমাম বলা হতো। ইমাম মালিকের অবস্থান মানুষের অন্তর অনেক উপরে ছিল, সর্বশ্রেণীর মানুষের কাছে উনি খুব পরম শ্রদ্ধেয় ছিলেন। কে? ইমাম মালিক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক বোঝার চেষ্টা করলাম, অনুসন্ধান করলাম যে ইমাম মালিক সবার এত প্রিয় মানুষ হলো কি করে। আমি আমার অনুসন্ধানে যেটা পেয়েছি সেটা হচ্ছে উনি যত আমল করেন যেগুলো গোপনে করার সুযোগ আছে একান্তই গোপনে করেন, প্রকাশ্যে করেন না। কথাটা বুঝাতে পারছি? অর্থাৎ উনি ব্যাখ্যা এটাই দিলেন যে ওনার গোপন আমল মানুষের কাছে ওনাকে প্রিয় বানিয়ে দিয়েছে। মানুষকে দেখিয়ে করে নাকি গোপন করে? গোপনে করে করে মানুষের কাছে প্রিয় হয়ে গেছে। তো ফলটা কে দিয়েছে? এরপরে খুদে আব্দুল্লাহ ইবনে মুবারক উনিও কিছুটা ছিলেন না, ওনারও খুব অবস্থান ছিল মানুষের অন্তরে। ওনার ব্যাপারে আর একজন বলেছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনিও চার মাযহাবের আর এক মাযহাবের। উনি কইছে আব্দুল্লাহ ইবনে মুবারক এতটা প্রিয় কেন মানুষের? আমি খুব অনুসন্ধান করলাম, ওরে দেখি উনি অত্যন্ত সংগোপনে আমল করেন, গোপনে আমল করেন। বুঝাইতে পারছি? এইবার সর্বশেষ একটা হাদিস শুনিয়ে ফেলি। আমি চেয়েছিলাম আজকের আলোচনা সংক্ষিপ্ত হোক, কেমনে জানি বড় হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছেন, আরাআইতা রাজুলা ইয়ামালুল আমালা মিনাল খাইর ওয়া ইয়াহমাদুহুন নাসু আলাইহি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন? ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যে লোকটা নেকামল করে, নেকামল যেভাবে করতে হয় সেভাবে করে। নেকামল হবে দুই শর্তে। এক হচ্ছে নিয়ত ঠিক আছে, শুধুমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে। দুই নাম্বার হচ্ছে তরিকা ঠিক আছে, কার তরিকায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নিয়ত ঠিক, তরিকাও ঠিক, নেকামল করতেছে। লোকেরা জানে, লোকদেরকে জানানোর জন্য করছে, প্রকাশ্যে করছে? আরে বলেন না। হ্যাঁ, যেগুলো প্রকাশ্যে করে সেগুলো তো প্রকাশ্যেই করছে, এগুলোর মধ্যে তো রিয়ার কোনো ব্যাপার নেই। কেউ বলবে যে উনি ফরজ নামাজ পড়েন, আরে রিয়াকার মানুষ বলছে নাকি এই পর্যন্ত? কেউ ফরজ নামাজ পড়লে তো কেউ রিয়ার কথা বলেন। যাক, উনি তো আমল করে, কিন্তু লোকের আবার তারিফও করে নগদ নগদ দুনিয়াতে। ওয়াহমাদুহুন নাসু আলাইহি, উনি তো আমলের সিস্টেমে করেন, ইখলাসের সাথে করেন, রিয়া মুক্ত ভাবে করেন, কিন্তু কি তারপরে লোকেরা কেন জানি তারিফ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা আজিল বুশরাল মুমিন, এটা মুমিনের নগদ পুরস্কার, এটা মুমিনের নগদ পুরস্কার। এখন এই নগদ পুরস্কারের অর্থ কি? নগদ সুসংবাদ, এর অর্থটাই ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এর ভেতরে তিন কথার দলিল আছে। এক নাম্বার, আল্লাহ পাক এই বান্দার উপর রাজি। দুই নাম্বার, এই বান্দাকে আল্লাহ মহব্বত করেন। তিন নাম্বার, আল্লাহ নিজে চান বান্দাদের অন্তরে এই লোককে প্রিয় বানায় দেন। ইমাম নববী যেটা বলেছেন এটাও আর এক হাদিস থেকে নিয়েছেন, ওই হাদিসে আমার বলা আছে না। তাহলে আল্লাহকে দেখানোর জন্য একমাত্র করলে মানুষের অন্তরে প্রিয় বানায় দেন কে? আর মানুষকে দেখায় মানুষের প্রিয় হওয়ার চেষ্টা করলে আল্লাহকে প্রিয় বানায় দেন। তাহলে যে আমলগুলো একান্তই গোপনে করা যায়, করলে বেনিফিট আছে না নাই? আমরা যে চিন্তা থেকে মানুষকে দেখাইতে চাই সেটা দরকার আছে, বরং সেটা যত গোপন করব তত বেশি হাসিল হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।